তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো এটা একটা বিয়ের অনুষ্ঠানের ব্লগ। মেনলি বিয়েটা হচ্ছে আমার ছোট মাসির মেয়ে পিউ, যার আইবুড়ো ভাত আমি কিছুদিন আগে দিয়েছিলাম এবং ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আজকের পুরো ভিডিওটা ওর বিয়ে উপলক্ষে। এই বিয়ের অনুষ্ঠানটা কিন্তু আমি সকাল থেকে পুরো মজা করেছি, পুরো বৃদ্ধির অনুষ্ঠান থেকে। বাট এই পুরো ব্যাপারটা আমি মায়ের থেকে শুনেছি যে এই পুরো বিষয়টাকে বলে বৃদ্ধি, এবং যেটা সকাল সকাল শুরু হয়। ওর বিয়েতে আমি কিন্তু ফুল এক্সপিরিয়েন্স করেছি, ঠিক আছে, সকাল থেকে রাত অব্দি কি কি হতে পারে একটা বিয়ের অনুষ্ঠানে, এবং সেটা এক্সপিরিয়েন্স করেছি। এবং আমার এখনো মনে আছে মা আমাকে বলছিল এটা কিন্তু তুই ভালো করে শিখে নে, এরপর কিন্তু তোর পালা আসছে। তো যাই হোক, এই হলো আমার মেশো। তবে এটা একটা খুশির মুহূর্ত, আমরা প্রচুর এনজয় করেছি, প্রচুর মজা করেছি পিউর বিয়েটা নিয়ে। সেটা নিয়েই আজকের ভিডিওটা। পিউ অনেক বেশি এক্সাইটেড ছিল এই বিয়েটা নিয়ে, মানে নিজের বিয়ে নিয়ে। আর এই হলো সেই সিঁদুর কৌটোদান। আর এখানে আমার মাসি, আমি জাস্ট ভিডিওটা করার সময় দেখছি, মানে এখন এডিট টেবিলে, যে মাসির মুখটা পুরো গম্ভীর হয়েছিল একদম। ওকে গাইস, এবার আমরা আসবো মালা বদল। মালা বদল হলো এমন একটা চ্যাপ্টার, আমি তুতলিয়ে যাচ্ছে। যাই হোক, মালা বদল হলো এমন একটা চ্যাপ্টার, বিয়ের প্রথম চ্যাপ্টার, যেটা কিনা খুব গম্ভীরভাবে এরা দুজন সম্পন্ন করছে। এবং পিছনে আমার মা আর সোনা মাসি দাঁড়িয়ে রয়েছে। আমি হঠাৎ করে দেখছি এখন ভিডিওতে মায়ের মুখটা যেমন হাসি হাসি আবার গম্ভীর। যাই হোক, আমাকে তবে পাশ দিয়ে মা বলছিল এরপর কিন্তু তোর আসছে টাইম, তাই তুই সবকিছু শিখে রাখ। আর এই হলো মালা বদলের টাইম, যেটা কিনা আমরা সবাই মিলে খুব মজা করেছি। এবং সব থেকে বিষয় হলো এই দুজন মানুষের, যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, এবং তারাও খুব মজা করেছে। এই দেখো আবার বরের টোপর খুলে যাচ্ছে, এই টোপরটা নাকি লোহার টোপর। আর পিউর বিয়েতে আমি আর আমার বাবা একসাথে পিড়ি ধরেছিলাম 7 পাকে বাঁধার সময়। এটা হয়তো কোনো জায়গায় শোনা যায় না যে বাবা আর ছেলে মিলে কারোর পিড়ি ধরে। তো আমি আমার বোনের বিয়েতে আমি আর আমার বাবা মিলে পিড়ি ধরেছিলাম, এবং যেটা ভিডিওতে একদমই নেই, কেউ ক্যাপচার করেনি ভাই, আমি জানি না কেন। আর এটা ওদের গাঁট ছড়া বাঁধা হয়ে গেছে। বেশ খুশি ছিল দুজন, যেহেতু ওদের 9 বছরের রিলেশন ছিল, এবং ওরা খুব খুশি দুজনে। আচ্ছা, এখানে এখন গেট ধরার পর্ব চলছে। সবাই বলছে 50,000 চাইতে, 50 চাই। আচ্ছা, এই বিষয়টা কিন্তু বেশ একটা ভয়ানক বিষয়, এবং যেটা প্রত্যেকটা ছেলেকেই কাটাতে হয়, সেটা হচ্ছে বিয়ে করার পর পয়সা দেওয়া। এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমি জানি না আমার পকেট কত কাটা হবে, তবে তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের বিয়ের সময় কত করে টাকা দিতে হয়েছে। এখানে কিন্তু জামাইবাবু বেশ 500 নোট বার করেছে, এবং আমাদের সবাইকে যথেষ্ট পরিমাণে টাকা দিয়েছে, এবং আমরা তাতে অনেকই খুশি। এবং এখানে আমার মা ছিল, জামাইবাবু ছিল, এটা রিয়াদি ছিল। ওকে, এখন আমাদের বর বউ সুন্দরভাবে বিরিয়ানি খাওয়া হচ্ছে, মাটন বিরিয়ানি। আচ্ছা, কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে। মাটন বিরিয়ানি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটু মাটনটা খাও, একদম নরম তুলতুলে, একদম তুলতুলে মাটন। চলো, চল তুইও খা। সত্যি বলবি বিরিয়ানি কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, বিয়ের পরে তোমার কেমন লাগছে বলে? আমি এটা সবাইকে জিজ্ঞাসা করি, ঠিক আছে, হ্যাংলাবাজকেও জিজ্ঞাসা করেছিলাম। তোমার সিরিয়াসলি কেমন লাগছে? খুব এক্সাইটেড। এক্সাইটেড? ভীষণ। ও লাভলি। আর তোর? জোরে বল। ভীষণ এক্সাইটেড। তো দুজনেই ভীষণ এক্সাইটেড। তো আমাদের বলো, জীবনের প্রথম ফিলিংস সত্যি খুব ভালো। আর তোর কিছু বলো? আচ্ছা, এতক্ষণ যে তোমাদের বিয়ে হলে এইটা নিয়ে তোমাদের এক্সপিরিয়েন্সটা বলো, যে তোমাদের এটা তো সবাই আমরা দেখেছি ভিডিওতে বা কারোর বন্ধুর বিয়েতে যে বিয়ে হচ্ছে, এবার নিজের বিয়েতে তোমাদের ফিলিংসটা কেমন? যেটা তো ওটা তো বলছি, ফিলিংস অনবদ্য, কিচ্ছু বলার নেই না। নিজের বিয়ে মানে আলাদাই, জাস্ট ছিটকে গেলাম, আর সাথে এরকম মাটন বিরিয়ানি। তুই বল। আমিও তাই, নিজের বিয়ের কোনো মানে জাস্ট ফিলিংসটাই আলাদা থাকে, মানে একটা অন্যরকম। মানে আইবুড়ো ভাত খাইছিলাম তখন, যে আইবুড়ো ছিল, এখন কিন্তু তুই বিবাহিত। আমি কিছু বললে তোর এই বর কিন্তু আমাকে ছাড়বে না, কিচ্ছু করার নেই। ভালো লাগছে? খুশি তো? খুব খুশি। ব্যাস। তো
আমার বোন আর জামাইবাবু এখানে একটু খেয়ে নিচ্ছে সুন্দর মাটন বিরিয়ানি, ওদেরকে আর ডিস্টার্ব করবো না, এরপর আমরা একটু সিরিয়াসলি ভাবে খাবো। আচ্ছা আর কি কিছু বলবি চ্যানেলের জন্য? আচ্ছা আমাদের দর্শক তোমাদেরকে অনেকে দেখছে, প্রায় 1 লক্ষ লোকের কাছাকাছি, তো তোমরা দুজন মিলে কি বলতে চাও? প্রথমে পিউ। এটাই চাইবো, আমরা নতুন জীবন শুরু করেছি, তাই আমাদের দুজনকে সবাই একটু আশীর্বাদ করো যেন আমরা এইভাবেই সারা জীবন একে অপরের হাত ধরে থাকতে পারি। তুমি বলো। তুমিও তাই। না না পুরোটা বলতে হবে। আমরা নতুন জীবনে শুরু করতে চলেছি, ঠিক আছে, অলরেডি করে ফেলেছি, তাই সবাই মিলে আশীর্বাদ করো যেন আমরা দুজনে একে অপরের সাথে আজীবন এইভাবেই থাকতে পারি। তোমাদের সবাই মিলে আমাদের বোনকে এটাই আশীর্বাদ করো যেন একসাথে সবাই দুজন একসাথে সুখে দুঃখে একসাথে মজা করতে পারে, তাই তো? একদম। আর মাটন বিরিয়ানিটা কেমন হয়েছে সত্যি কথা বল। খুব ভালো হয়েছে, এটা আমার ফেভারিট। সত্যি? তো এটাকে নিয়ে আর কোনো কমেন্ট করতে চাই না আমি। তুমি বলো। বললাম জাস্ট অসাম, ছিটকে গেলাম। ও লাভলি লাভলি লাভলি। তো দুজন মিলে একটুখানি মজা করছে মাটন বিরিয়ানি নিয়ে, একসাথে একটু হোক, তারপর তো আমরা আবার ফিরছি। আচ্ছা এটা হলো বিয়ের পরের দিন সকালবেলা। এই অনুষ্ঠানটার আমি ঠিক নাম জানি না। এখানে আমার মা, তোমরা দেখলে পিছনে ছোট মামি ছিল, এবং এই অনুষ্ঠানটার নাম আমি ঠিক জানি না, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই অনুষ্ঠানটার নাম কি। এখানে এটা হচ্ছে মেনলি সকালবেলাটাই হচ্ছে, এবং যেখানে দেখলাম কপালের মধ্যে হলুদ ছোঁয়ানো হলো এবং মাথার মধ্যে জল ছেটানো হলো। আমি ব্যাপারটা ঠিক জানি না, এবং আমি পুরোটাই যেহেতু শিখছি আমি পুরোটাই লেসন নিচ্ছি, ওকে। এবং পায়ের সামনে এরকম ছোট ছোট খুঁড়ি রাখা ছিল, এবং যেগুলো বেশ অনেকটা ইন্টারেস্টিং ব্যাপার। খুঁড়িটা পা দিয়ে টুক করে ভাঙতে হবে, এবং একটা সুন্দর মানে বাঙালি ব্যাপার, মানে আলাদাই ফিলিংসই আলাদা। আচ্ছা এই বিষয়টা বেশ একটু কষ্টদায়ক ব্যাপার। এখানে মেশো আশীর্বাদ করছে, এবং এটা হচ্ছে বিদায় বেলা ছিল, এবং আমাদের সবারই কন্যাযাত্রীদের মন খারাপ, কিছু করার নেই। মাসির চোখ একেবারে গোল গোল হয়ে গেছে ফুলে, আর মেশো অনেকটা গম্ভীর। এখানে পার্থদাকে মিষ্টি খাওয়ানো হচ্ছিল, তারপর আমরা বেরিয়ে গেলাম বরকে নিয়ে। কিছু তো করার নেই, বোনকে রেখে আসতে হবে, তাই আমি, আমার বোন আর পার্থদা আর আমার বুলুলাল আর জামাইবাবু গাড়িটা চালাচ্ছিল, সবাই মিলে আমরা পার্থদার বাড়ির দিকে যাওয়া শুরু করলাম। এবং এখানে পিউ পুরোটা রাস্তা ধরে কেঁদেছে, পুরোটা রাস্তা ধরে। যেহেতু পার্থদার বাড়ি আর পিউর বাড়িটা কাছাকাছি, তাই খুব একটা বেশি ডিস্টেন্স নয়, কিন্তু পুরোটা রাস্তা ধরে পিউ কষ্টে কেঁদেছে। এবং এটা তো জানি, হয়তো আমার এই ফিলিংসটার থেকে কোনো মেয়ে এই ফিলিংসটা ভালো বলতে পারবে। আর এখানে হচ্ছে কানের মধ্যে মধু দেওয়া হচ্ছে, এটা হচ্ছে পার্থদাদের বাড়ির নিয়ম। তো এটা প্রত্যেকটা বাড়ির কিছু না কিছু নিয়ম থাকে, তো এটা নিয়ম বেশ ভালো লাগলো। এবং বিয়ের এপিসোডটা বেশ মজাদার, আমার তো পুরো দিনটা খুব ভালোভাবে কাটছে। সত্যি এরকম একটা যদি বিয়ে বাড়ি পড়ে বেশ মজা লাগে। এবং হাতে মাটি দেওয়া হলো, এটা ওদের বংশের কোনো না কোনো নিয়ম আছে, তাই এটা হয়তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম নিয়ম থাকে। আর এটা হচ্ছে পার্থদার মা, তোমরা পরিচয় করবে হয়তো কোনো না কোনো ব্লগে অবশ্যই। এখানে আস্তে আস্তে পিউকে বরণ করে নেওয়া হচ্ছে ধরে 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 ধরে। আর ওদের বাড়িতে আমি দেখলাম সবাই খুব এক্সাইটেড, যেহেতু নতুন বউ এসেছে। কেমন লাগছে? এরপর আমাদের আবার হই হুল্লোড় চালু হয়ে যায়। এটা হচ্ছে সেই বউ ভাতের রাত, যেখানে প্রচন্ড পরিমাণে আমরা নেচেছি, মজা করেছি। পিউ নাচছে, জামাইবাবু নাচছে, বুলুলাল নেচেছে, এবং বেশ মজা করেছি সবাই মিলে। এখানে জাস্ট কোনো কথা হবে না, এবং আলাদাই লাগছিল, মানে বিয়ের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে কাটছিল। এখানে বুলুলাল আর জামাইবাবু বেশ ফাটিয়ে নেচেছে, এবং বুলুলাল বলছিল ওর মনের পছন্দের মতন নাকি জামাইবাবুটা হয়েছে, বেশ ভালো। এবং সত্যি আমাদের জামাইবাবু জাস্ট কোনো কথা হবে না, জাস্ট আলাদাই। নাচানাচি করে আমরা চলে গেলাম সোজা বিয়ে বাড়িতে খাবারের জায়গাতে, এবং খাবারের জায়গাতে আমাদের প্রথমে সার্ভ করে দেওয়া হলো পনির স্টিক। এই পনির স্টিকটা খেতে অসাধারণ ছিল, বেশ ঝাল ঝাল ছিল। এবং জামাইবাবু আর পিউ এদের দুজনেরই কিন্তু পনির স্টিকটা খুবই ভালো লেগেছে, আমাকে বলছিল। এবং এখানে স্টার্টারটা কিন্তু আগে সার্ভ করা হয়, তারপর কচুরি, চানা মশলা, নানপুরি এইসব আইটেম সার্ভ করা হয়। আগে ফ্রাই আইটেম সার্ভ করে, তারপর এরা এখানে সার্ভ করে। মানে চাকদা আর ক্যান্টনমেন্টের মধ্যে এটাই তফাৎ, আমি যা দেখলাম খাওয়া দাওয়া নিয়ে।
একটু পরেই চলে আসলো গরম গরম ফুলকো কড়াইশুটির কচুরি। এই কড়াইশুটির কচুরি কিন্তু আমি একটা হলে হবে না, আমার 2 পিস লাগবেই, এটা আমার বাধা ধরা। কড়াইশুটি কচুরির সাথে ছিল একদম সুন্দর চানা মশলা। আমার ভয়েস ওভারটা দিতে গিয়ে জাস্ট মুখে জল চলে এসেছে খাবারটা দেখে। এই কড়াইশুটির কচুরি আর চানা মশলা, এটা ন্যাচারাল যেমন হয় কড়াইশুটির কচুরি আর চানা মশলা, বিয়ে বাড়ির চানা মশলা, এটা অসাধারণ লাগছিল। সাথে ছিল গ্রিন স্যালাড, কোনো কথা হবে না। এবং ওখানে মা আর সোনামাসি একই টেবিলে বসেছে, সাথে লাল দিদা ছিল আর পিউর বাবা ছিল আমার মেশো, এনারা এক টেবিলে বসেছে। আর ছোট মাসি, আমার বোন, পিউ আর আমি আর জামাইবাবু একটা টেবিলে বসেছি। আমার একটা পনির স্টিকে হয়নি ভাই, আমাকে আরেকটা পনির স্টিক নিতেই হয়েছে। ভিতরে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ ছিল মাঝে মাঝে, এবং বাইরে একটা সুন্দর মোটা কোটিং ছিল, ভিতরে পনির ছিল। অসাধারণ লেগেছে জাস্ট। আর একটু পরেই আমাদের সেই ফেভারিট চিকেন বিরিয়ানি চলে আসে। বিয়েতে ছিল মাটন বিরিয়ানি আর বৌভাতে ছিল চিকেন বিরিয়ানি, জাস্ট অসাধারণ। পুরো কবজি ডুবিয়ে আমরা সবাই মিলে চিকেন বিরিয়ানি খেয়েছি। আর আমি এখানে বলছিলাম যে আমাকে একটু সলিড পিস দেখে দাও, কারণ আমার হাড় জিনিসটা অত পছন্দ নয়, তাই আমি সলিড পিস নিয়েছিলাম। আর এখানে পনির স্টিকটা প্রায় খাওয়া শেষ, কিছু করার নেই, বাট আমি পনির ছাড়তে পারবো না। পনির হলো আমার খুব ফেভারিট একটা আইটেম, তাই যতই বিরিয়ানি দিয়ে যাক পনির ছাড়া যাবে না। পনির স্টিকটা জাস্ট শেষ করে আমরা একেবারে ধোয়া ওঠা গরম গরম বিরিয়ানি আর সাথে এরকম একটা চিকেনের, একটা চিকেন কষা বলবো না, চিকেন চাপ বলবো না, এটা একটা চিকেনের অন্য কোনো একটা আইটেম করেছিল। আর এখানে দেখো আমার ফোনটা পড়ে গেল। তোমরা যারা যারা বলো যে খেতে খেতে ভিডিও করা খুবই ভালো, খুবই মজাদার বিষয়, আর আমি একা একা ভিডিও করছিলাম, তো দেখছোই যে হাত থেকে ফোনটাও পড়ে গেল। অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, তাই ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। আর পরপর কিন্তু ভিডিও আসছে। এই চিকেন কষাটা যা ছিল না, পুরো লাল লাল ঝাল ঝাল, আমার এখনো জিভে জল চলে আসছে। এই যে আইবু কেমন হয়েছে? পরে বলবো, পরে বলবো, হ্যাঁ পরে বলবো। কেমন হয়েছে? ভালো হয়েছে? জোরে বল। মুখে খাবার তো মুখে খাবার তো, একটু খাবারটা চিবিয়ে বল। ভালো হয়েছে? তো আমরা এখন সুন্দর বিরিয়ানি খাচ্ছি। কেমন হয়েছে? ভালো আছে। ভালো হয়েছে? এই হলো পিওর বিয়ের মেনু কার্ড, জাস্ট ফাটাফাটি ছিল, কোনো কথা হবে না খাবারগুলো। আমি তো বেশ মজা করেছি, পুরো ব্লগটা জুড়ে আমি এত ভালো করে মজা করেছি, আমি জাস্ট এডিট টেবিলে বসে দেখছি। আর আমি অনেক বেশি এক্সাইটেডও ছিলাম এই বিয়ের ব্লগ নিয়ে। আমার চ্যানেলে এই বিয়ের ব্লগ হচ্ছে প্রথম। আর এখানে আমি পিউকে বলছিলাম আজকে তোর বিয়ে, আজকে তোকে কবজি ডুবিয়ে খেতে হবে। তো ও বলছিল না 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 আমি এতটা খেতে পারবো না। আমি বলছিলাম না তোকে এখন লেগ পিসটা খেতেই হবে। তো ও লেগ পিসটা ভেঙে খাচ্ছিল, আমি বলছিলাম না লেগ পিস ভেঙে গেলে হবে না, তুই মুখে এরকম ভাবে ছেড়। ও যে না না আমাকে আজকে এরকম করিস না। আর জামাইবাবু এখানে জাস্ট খাওয়া দাওয়া করছিল, অনেক বেশি মাথায় চিন্তা ছিল, কিছু করার ছিল না। আর আমি এখানে বলছিলাম তোমাকে এখন পিউকে খাইয়ে দিতে হবে, কিছু করার নেই। তো বলছে যে না আমি আগে মুখেরটা শেষ করি তারপর তো আমাকে খাইয়ে দেবে। তখন আমি বলছিলাম ঠিক আছে একটু টাইম নিয়ে মুখেরটা শেষ করে নে, তারপর তোকে খাইয়ে দেওয়া হবে। তো এবার জামাইবাবু সেই বিখ্যাত লেগ পিসের কামড়টা দেওয়াচ্ছে বউকে দিয়ে। ও অসাধারণ, কোনো কথা হবে না, বেশ মজা করেছি। তোমরা বুঝতেই পারছো পুরো ভিডিওটা দেখে। এই ভিডিওতে কিন্তু কোনো গুগলি ছিল না, আগের দিনের ভিডিওর গুগলির উত্তরটা আমি নেক্সট দিনের ভিডিওতে অবশ্যই জানাবো। আর এরকম ভিডিও দেখতে প্লিজ সাবস্ক্রাইব বং ফাটাফাটি।